গুড মর্নিং বন্ধুরা, সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর সকাল সকাল একটা জিনিস বানিয়ে নিয়েছি। সেইটা কি সেটা আমি তোমাদের একটু পরে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরি শাস্ত্রী। তখন থেকে তুমি ভাবছো যে এটা দুধ ওটা দুধ না মা, বাবা ওটা ভয়, ওটার কাছে একদম যাবে না। দেখো আমার গাছগুলোতে একটু করে ওই পোকা মারার ওষুধ অল্প অল্প করে মাটিতে দিয়ে দিয়েছি, কেননা ভেতরে একটু একটু পোকা মতন হচ্ছিল, তাই জন্য সব কটা গাছই অল্প অল্প দিয়ে দিলাম। আমি এখানে দরজাতে বসে আছি চেয়ার নিয়ে, আর এই বসে আছি। ও কাজ করে চলে গেলে তারপর আমি গাছগুলোতে ওই কীটনাশক সারটাতে গুলেছি জলে, তো ওটা দেবো। এবার ও থাকাকালীন দিলে কি ও আবার মাটি খায়, তখন আবার ওইসব জলে মুখ দিয়ে দেবে, ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ওকে নামিয়ে নেবো নিচে, নিয়ে দরজাটা দিয়ে দেবো, দিয়ে আমি গাছগুলোতে দেবো। এদিকে যে আমাদের বাড়ি এখন কাজ করছে ওর নাম স্বপ্না। ও এখন কাজটা সেরে নিচ্ছে, ঝাড়টা দিচ্ছে, মায়ের সাথে গল্প টল্প করতে করতে কাজও সেরে নিচ্ছে। আর ওইদিকে আমি আর চার্লি তো ছাদে রয়েছি। দেখো গাছগুলোতে ওই জল দিয়ে দিলাম, একটু ওই কীটনাশক জল প্লাস এমনি জল দিয়ে দিলাম। মামা মামা হাঁপু গেছে গো, আমার মামাটা হাঁপিয়ে গেছে। দিদিটা এসেছিল কাজ করতে, তুমি তদারকি করতে পারোনি ভালো করে, তো ভালো করে তদারকি করতে হতো। বাবালে কি ঝগড়া, বাবালে কি ঝগড়া করছে। এ কি চোখে ময়লা তো, চোখে ময়লা তো। আচ্ছা বাবা, ও কত কষ্ট, হ্যাঁ এই গল কম্বল নিয়ে পাহারা দেওয়া আমাদের দুই বুড়িকে, কতই না কষ্ট করতে হয় বাবালে, কত কষ্ট। জেনারেটর চলছে খ্যাচা 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 করে। এই দেখো বন্ধুরা, পটল নিয়ে চলে এসেছি আর দুটো বেগুন। আজকে অ্যাকচুয়ালি বেশ কিচ্ছু হাবিজাবি রান্না নয়, আজকে নিরামিষ, তাই পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, ব্যাস, আর কিচ্ছু করা হবে না আজকে। এই হবে আজকের মেনু, তো ঝটঝট করে কেটে নিই। একটা বেগুন তো ভালো ছিল, আর একটা বেগুনে দেখো পোকা। তো পোকাগুলো বাদ দিয়ে দিয়ে ছোট ছোট টুকরো করেই কাটা হলো, তো ওইরকমই ভাজা খাবো। আগের দিনের বাসনগুলো ছিল, তাই বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নিচ্ছি।
বাসন টাসনগুলো মেজে চলে এলাম পটল ভাজতে। পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কি হচ্ছে বলতো চার্লি, এটা কি হচ্ছে? দেখো বন্ধুরা, ও যে এত স্যারেলাক খায়, সব বাক্সগুলো আমরা কি কাজে লাগাই জানো? সব এই চলছে কুচি। মাকে একটা কাজ দিয়েছি, আমি বসে বসে কুচি করো, বসে বসে কুচি করো। এই যে কুচি হচ্ছে, এই কুচির কারণ হচ্ছে চার্লির পটি পরিষ্কার করা হয়। চার্লি বাথরুমে পটি করে আর এই কাগজ দিয়ে তুলে ফেলা হয়। ভাবো, স্যারেলাকের বাক্স এই কাজে লাগে। কত স্যারেলাক জমে গেছে দেখো। বুঝলি পাগলিটা বুঝলে সোনা, পাগলি বুঝলে? এই ফাঁকে আমার চান টান করে গোপুর পুজোটাও সারা হয়ে গেল। দেখো, একদিকে সন্ধেবেলায় একটু লিকার চা করে নিচ্ছি আর এইদিকে একটু রোস্টেড চিড়ে বানিয়ে নিচ্ছি, সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খাওয়া হবে। আর এইদিকে আমার গোপুগুলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই রোস্টেড চিড়েতে আমি দিলাম সামান্য একটু নুন, দিলাম অল্প করে একটু চিনি, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে কড়াইতে, শুকনো কড়াইতে রোস্ট করছি। আর এই যে দেখো, সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স, লিকার চা আর রোস্টেড চিড়ে। আর এই দেখো, মধু চলে এসছে। দেখো মা, মধু ওর মুখটা চেপে ধরে চুমু দিয়ে যাচ্ছে আর ওর মুখটা চেপে ধরে রেখে দিয়েছে। ক্যামেরা, ওই যে ক্যামেরা 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 ক্যামেরা। ওর মা বলে তুই একদিন চুমু খাবি আর দেখবি মুখ দিয়ে লোম বেরোচ্ছে পুরপুর পুরপুর করে। তুই নখ কাট, তুই নখ কাটবি। আমি নখ তো আমি কাটি না, নখ তো আমি কাটি না। সে আমার বর খুব কষ্টে পেছনের পা গুলো, নখ গুলো কেটেছে। পেছনের পা ফালতু কেটেছে, পেছনের পা সামনের গুলো ধরছে, সামনের গুলো ধরতেই পারে। ধরে রাখে বাবা, তিনজন লাগবে।
তিনজন ওকে রীতিমতন হ্যাঁ হ্যাঙ্গারে যে আর না হলে ওকে ওই অ্যানাস্থেসিস করে যেরম করে সেরম ভাবে করে ঝুলাতে পারবে, ও আমাদের এখানে ঝুলিয়ে দেবে, সত্যি কথা। বন্ধুরা আজকের তো সন্ধ্যেটা এভাবেই কেটে গেল। দেখো চার্লিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে সন্ধেবেলায়। আর চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে টাটা, আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।